ভুটান দল চলে এসেছে, বাংলাদেশের ফুটবলাররাও রিপোর্টিং করেছেন। কাল থেকে শুরু হবে মাঠের প্রস্তুতি। এই যে এত আয়োজন, এত অপেক্ষা, সবকিছুই একটা ম্যাচকে কেন্দ্র করি, সেটা হচ্ছে আগামী 10ই জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুর। ওই ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটা হয়তো ওই দিন ম্যাচ শেষেই বলা যাবে, কিন্তু তার আগে বাংলাদেশ দলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটি হচ্ছে এই যে ভুটান দল এসেছে, যেটা শুরুতে বললাম, ভুটানের বিপক্ষে আগামী 4 তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটা আমার কাছে যতটা না মনে হয় যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আসলে গোটা দলের উপরে দৃষ্টি রাখবে, তার চেয়ে বেশি দৃষ্টি রাখবে বোধহয় ফাহমিদুলের উপরে। কারণ ফাহমিদুল হচ্ছে এখন পর্যন্ত জাতীয় দলে খেলেনি, কিন্তু আলোচনা বলি, সবার ভালোবাসা বলি, যে হাইপটা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে অন্য লেভেলে সবাই তার উপরে আলাদাভাবে দৃষ্টি রাখবেন। তিনি কেমন খেলেন তার পজিশনে, তিনি তো লেফট উইং এ খেলেন। এই যে মানুষের যে আগ্রহটা, সঙ্গে আবার কোচের যে কাজটা, কোচ কাবরেরার যে কাজটা হয়ে যাবে, যে তিনি ফাহমিদুলকে ম্যাচে দেখে নেওয়ার, ম্যাচের আগেও বোধহয় তাইফে দেখেছিলেন, কিন্তু এরকম একটা বড় ইন্টারন্যাশনাল ম্যাচে জাতীয় দলে যেদিন অভিষেক হবে, আশা করছি হবে, কারণ ফাহমিদুলকে নিয়ে যে ব্যাপারটা, যে সিঙ্গাপুরের বিপক্ষে মূল একাদশে রাখবেন কি রাখবেন না, বা আদৌ খেলাবেন কিনা, সেটা হয়তো ভুটান ম্যাচ দিয়ে তিনি খানিকটা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন বা দেখে নেবেন। এই কারণে ভুটান ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত তার কম্বিনেশন, মানে এখানে ফলাফলের চেয়েও কিন্তু কোচরা সাধারণত তার কম্বিনেশন বা কৌশলটা ঠিক করার জন্য এরকম ম্যাচগুলোকে ব্যবহার করে থাকেন। আমাদের কাবরেরা কি করেন বা কি কৌশলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন, তার খানিকটা ইঙ্গিত হয়তো আমরা এই ভুটানের ম্যাচ থেকে পেয়ে যাব। এটা তো বললাম ম্যাচের কথা। এখনো তো দলের সাথে সমিত সোম বা হামজা চৌধুরী যোগ দেননি, আগামী 2-1 দিনের মধ্যে হয়তো তারাও যোগ দিয়ে দেবেন। কিন্তু এই যে হামজা চৌধুরীর কারণেই তো আজ এত হাইপ তৈরি হয়েছে, যে ফুটবল মানুষের মধ্যে অন্যরকম একটা ইতিবাচক ভাবে পৌঁছে গেছে। ফুটবল নিয়ে মানুষ এখন চিন্তা ভাবনা করছে। মানে আগে যারা বাংলাদেশের ফুটবলের খবর শুনলে বা ফুটবল প্রসঙ্গ আসলে একটু নাক সিটকাতো, না এটা দেখি না বা কথা বলি না, এরকম একটা ইউরোপের ফুটবল নিয়ে তারা, সেই মানুষগুলো এখন বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখছেন। তারা ম্যাচ মাঠে বসে দেখতে চান, তার মানে আগ্রহ বেড়েছে এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলের। সেটাও আবার বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে কোম্পানিগুলো, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী এসে যে হাইপটা তৈরি করেছেন, সেটা সামিদ সোম বলি, ফাহমিদুল বলি, বা অন্য যারা এখন কিউবা মিচেল আসতে পারে, সবকিছু মিলে অন্যরকম একটা অবস্থায় পৌঁছে গেছে।